ভোর ৬টায় গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে শরীরটা গরম করার জন্য ৩ জনে মিলে রং চা খাইলাম। রং চা খাওয়া শেষ করে চলে আসলাম সোজা কটেজে। আর এই কটেজটা আমরা আজকে সারাদিনের জন্য বুক করেছি, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে জসিম ভাই গভীর চিন্তায় মগ্ন। কটেজে ওঠার সাথে সাথেই আমাদেরকে সকালে নাস্তা দিয়ে দিল, তাই দ্রুত খেয়ে ফেললাম কারণ পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল। নাস্তা খাওয়া শেষ করে হাফ প্যান্ট পরে সবাই মিলে চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর আলোচনা করতেছি সমুদ্রে আমরা এখন নামবো। হঠাৎ করে চলে আসলো এক রাজপুত্র ঘোড়ায় চড়ে। জিজ্ঞেস করলাম, আপনি কোন রাজার পুত্র? বলতেছে, না ভাই, আমি কোনো রাজার পুত্র না, আমি টাকার বিনিময়ে মানুষকে ঘোড়ায় চড়াই। পাইলাম এক কফি বিক্রেতাকে, জিজ্ঞেস করলাম কফি কত করে? বলে 20 টাকা। সবাই বলে, আপনি খেয়ে টেস্ট করে দেখেন, তারপর যদি ভালো হয় তাহলে কিনবো। তো আমিও টেস্ট করে দেখলাম, ওদেরকে বললাম না কফি ঠিক আছে, খাইতে পারেন। কফি খাওয়া শেষ করে নেমে গেলাম সমুদ্রের ভিতরে। আর সমুদ্রের পানি ছিল খুবই স্বচ্ছ, কিন্তু ছিল বালু আর ছিল প্রচণ্ড লবণ পানি। পানি থেকে উপরে এসে একটার উপর একটা চিত হয়ে কতক্ষণ হাসাহাসি করলাম। এরপর দুপুরে খাবারের জন্য রেডি হয়ে গেলাম। সবাইকে দুপুরের খাবার দিচ্ছে। আমি এতিমের মতো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি খাবার নেওয়ার জন্য। অবশেষে খাবার আমি পাইলাম। তারপর একটা টেবিলে বইসা মজা করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। কইরা এরপরে আবার সমুদ্রে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি।